ইন্দ্রিয়গণ মানুষকে টেনে বাইরে নিয়ে যায়। যেখানে কোনো ক্রমে সুখ পাওয়া যায় না, মানুষ সেখানে সুখের খোঁজ করছে। অনন্তকাল ধরে আমরা সকলেই উপদেশ শুনছি এসব বৃথা, কিন্তু আমরা শিখতে পারি না। নিজের অভিজ্ঞতা ছাড়া শেখাও অসম্ভব। উপদেশ কাজে লাগাতে হবে। হয়তো তীব্র আঘাত পাব, তাহাতেই কি আমরা শিখব? না, তখনও নয়। পতঙ্গ যেমন বারে বারে আগুনের দিকে ধাবিত হয়, আমরাও তেমনি বারে বারে বিষয়সমূহের দিকে বেগে ছুটছি। যদি কিছু সুখ পাই, বারবার নূতন উৎসাহে ফিরে যাচ্ছি। এই রূপে আমরা চলছি, যতক্ষণ না দেহ মন ভেঙে যায়, শেষে প্রতারিত হয়ে মরে যায়। এটাই মায়া। আমাদের বুদ্ধিবৃত্তি সম্বন্ধেও এই একই কথা খাটে। আমরা জগতের রহস্য মীমাংসার চেষ্টা করছি। আমরা এই জিজ্ঞাসা, এই অনুসন্ধান প্রবৃত্তিকে বদ্ধ করে রাখতে পারি না। কিন্তু আমাদের এটা জেনে রাখা উচিত, জ্ঞান লব্ধব্য বস্তু নহে। কয়েক পা এগোলেই দেখা যায় অনাদি অনন্তকালের প্রাচীর দাঁড়িয়ে আছে। সেটা আমরা লঙ্ঘন করতে পারি না। কয়েক পথ এগোলেই দেখা যায় অসীম দেশের ব্যবধান এসে উপস্থিত হয়। সেটাও অতিক্রম করা যায় না। সবই অপরিবর্তনীয়ভাবে কার্যকারণরূপ প্রাচীরে সীমাবদ্ধ। আমরা এগুলিকে ছাড়িয়ে যেতে পারি না। তথাপি আমরা চেষ্টা করে থাকি। চেষ্টা আমাদের করতেই হয়। ইহাই মায়া। প্রতি নিঃশ্বাসে, হৃদয়ের প্রতি স্পন্দনে, আমাদের প্রত্যেক গতিতে আমরা মনে করি আমরা স্বাধীন। আবার সেই মুহূর্তেই আমরা দেখতে পাই আমরা স্বাধীন নই, কৃতদাস। প্রকৃতির কৃতদাস আমরা। শরীর, মন, সর্ববিধ চিন্তা এবং সকলভাবেই আমরা প্রকৃতির কৃতদাস। ইহাই মায়া। এমন জননী নেই যিনি তাহার সন্তানকে অসাধারণ শিশু, প্রতিভাবান পুরুষ বলে বিশ্বাস না করেন। তিনি সেই ছেলেটিকে নিয়েই মেতে থাকেন। সেই ছেলেটির উপর তার সারা মন প্রাণ পড়ে থাকে। ছেলেটি বড় হলো, হয়তো মাতাল পশুর মতো হয়ে উঠল। জননীর প্রতি অসৎ ব্যবহার করতে লাগলো। যতই এই অসৎ ব্যবহার বাড়তে থাকে, মায়ের ভালোবাসাও ততই বাড়তে থাকে। জগৎ উহাকে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা বলিয়া খুব প্রশংসা করে। তারা স্বপ্নেও মনে করে না যে সেই জননী জন্মে অবধি একটি কৃতদাসী মাত্র। তিনি না ভালোবাসিয়া থাকতে পারেন না। সহস্রবার তার ইচ্ছা হয় সেটা তিনি ত্যাগ করবেন, কিন্তু তিনি পারেন না। তিনি তার উপর পুষ্প রাশি ছড়িয়ে তাকে আশ্চর্য ভালোবাসা বলে ব্যাখ্যা করেন। ইহাই মায়া। জগতে আমরা সকলেই এইরূপ। নারদও একদিন শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, তোমার মায়া কেমন তা দেখাও। কয়েকদিন গত হলে কৃষ্ণ নারদকে সঙ্গে করে একটি জঙ্গলে নিয়ে গেলেন। অনেক দূর গিয়ে কৃষ্ণ বললেন, নারদ, আমি বড় তৃষ্ণার্ত, একটু জল এনে দিতে পারো? নারদ বললেন, প্রভু, কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি জল নিয়ে আসছি। এই বলে নারদ চলে গেলেন। ওই স্থান থেকে কিছু দূরে একটি গ্রাম ছিল। নারদ সেই গ্রামে জলের সন্ধানে ঢুকলেন। তিনি একটা দরজায় গিয়ে আঘাত করলেন। দরজা খুলে গেল। একটি পরমা সুন্দরী কন্যা তার সামনে এলো। তাহাকে দেখেই নারদ সব ভুলে গেলেন। তাহার প্রভু যে জলের জন্য অপেক্ষা করছেন, তিনি যে তৃষ্ণার্ত, হয়তো তৃষ্ণায় তাহার প্রাণ ওষ্ঠাগত, নারদ এসব ভুলে গেলেন।
তিনি সব ভুলে গিয়ে সেই কন্যাটির সহিত আলাপ করতে লাগলেন। ক্রমে পরস্পরের প্রণয় সঞ্চার হলো। তখন নারদ সেই কন্যার পিতার নিকট কন্যাটির পানি প্রার্থনা করলেন। বিয়ে হয়ে গেল। তথাপি সেই গ্রামে বাস করতে লাগলেন। ক্রমে তাহাদের সন্তান সন্ততি হলো। এইরূপে 12 বর্ষ অতিবাহিত হলো। শ্বশুরের মৃত্যু হলে তিনি তার সম্পত্তির উত্তরাধিকারী হলেন এবং পুত্র কলত্র ভূমি পশু সম্পত্তি গৃহ প্রভৃতি নিয়ে বেশ সুখে স্বচ্ছন্দে কাল কাটাতে লাগলেন। অন্তত তাহার মনে হতে লাগলো তিনি বেশ সুখে স্বচ্ছন্দে আছেন। এই সময়ে সেই দেশে বন্যা আসলো। একদিন রাত্রিকালে নদী 2 কূল প্লাবিত করল আর সমগ্র গ্রামটি জলমগ্ন হয়ে গেল। অনেক বাড়ি পড়তে লাগলো। মানুষ পশু সব ভেসে গিয়ে ডুবে যেতে লাগলো। স্রোতের বেগে সবই ভেসে গেল। নারদকে পালাতে হলো। এক হাতে তিনি স্ত্রীকে ধরলেন, অপর হাতে 2টি ছেলেকে ধরলেন। কাঁধে আর একটি ছেলেকে নিয়ে সেই ভয়ঙ্কর নদী হেঁটে পার হবার চেষ্টা করতে লাগলেন। কিছু দূর অগ্রসর হতেই তরঙ্গের বেগ অত্যন্ত অধিক মনে হলো। নারদ কাঁধের শিশুটিকে কোনো রকমে রাখিতে পারলেন না। সে পড়ে গিয়ে তরঙ্গে ভেসে গেল। নিরাশায় দুঃখে নারদ চিৎকার করে উঠলেন। সেটিকে রক্ষা করতে গিয়ে আর একটি, যার তিনি হাত ধরেছিলেন, সে হাত ফসকে ডুবে গেল। তাহার পত্নীকে তিনি তাহার শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ধরেছিলেন। তরঙ্গের স্রোত অবশেষে তাকেও তার হাত থেকে ছিনিয়ে নিল। তিনি স্বয়ং কূলে নিক্ষিপ্ত হয়ে মাটিতে গড়াগড়ি দিতে দিতে অতি কাতর স্বরে বিলাপ করতে লাগলেন। এমন সময় কে যেন তাহার পিঠে মৃদু আঘাত করে বলল, বৎস, কই জল কই? তুমি যে জল আনতে গিয়েছিলে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি 8 ঘন্টা হলো গেছো। 8 ঘন্টা? নারদের মনে 12 বর্ষ পেরিয়ে গেছে, আর 8 ঘন্টার মধ্যে এই সমস্ত দৃশ্য তাহার মনের ভিতর ঘটে গেছে। ইহাই মায়া, বললেন স্বামী বিবেকানন্দ। আজ এই পর্যন্তই শেষ করলাম। বন্ধুগণ, যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।